হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি কাঁচরাপাড়াতে। আর কাঁচরাপাড়াতে সেই বিরিয়ানিওয়ালার দ্বিতীয় আউটলেট কিন্তু খুলে গেছে। আর এটা বেশ বড়সড় করে করেছে। আগে যেখানে চাইনিজ আইটেম ছিল বা কম্বো আইটেম ছিল, সেখান থেকে কিন্তু আজকে মাটন থালি, মহারাজা থালি আর এখানে বাহুবলী থালি অপশনগুলো কিন্তু চলে এসেছে। আর এই অ্যাড্রেসটা কোথায়? এটা হচ্ছে কাঁচরাপাড়া হাই স্কুল। আগেরটা হচ্ছে কাঁচরাপাড়া কলেজ গেটের মোড়, তার ঠিক উল্টো দিকে। আর এইটা কিন্তু কাঁচরাপাড়া হাই স্কুল। মানে স্কুল বা কলেজের স্টুডেন্টদের জন্য কিন্তু একটা বিশাল সুযোগের ব্যাপার আছে। তো এখানে এসছি, দিদির সাথে কথা বলবো। ওখানে যা যা পাওয়া যাচ্ছিল তাই তাই পাওয়া যাচ্ছে না, প্রাইসটা কি কমা বাড়া হয়েছে না একই রয়েছে, বা কি কি দিচ্ছে আজকের এই বাহুবলী থালিতে বা মহারানা থালিতে, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর হ্যাঁ, আমার এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিতে হবে সবার সঙ্গে। কেননা এরকম খাবারের ভিডিও নিয়ে চলে আসি আমি বারবার তোমাদের সামনে। বাঙালি, চাইনিজ, বিরিয়ানি, ইন্ডিয়ান সমস্ত রকমের খাবার কিন্তু আমার এই চ্যানেলে পাবে। পাপ্পুর পাগলামি মেন এখানে অর্ডার করতে হবে। আর এই যে এখানটায় বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাচ্ছে। আর একদম রাস্তার সামনেই দেখতে পাচ্ছ, এই হচ্ছে কলেজ মোড়ের আর রাস্তাটা, মেন রাস্তাটা। আর এই আগের বার বসে খাওয়ার জায়গাটা বেশ ছোট ছিল, বাট এখন বিরিয়ানিওয়ালার বসে খাওয়ার জায়গাটা অনেকটাই বড় কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছ এই ভিতরে সিটিং ক্যাপাসিটি রয়েছে এরকম টাইপের অনেকগুলো ফ্যান রয়েছে প্রত্যেকটা বোর্ডের সামনে। তাহলে আমাদের তো চলবে, আমরা এতগুলো খাবার নিচ্ছি, এখান থেকে এত মাল অর্ডার যায়। 100 পিস মাল অর্ডার যাচ্ছে। কালকে আমি ফোন করলাম, কালকে টিম হবে। আচ্ছা, এত সব অর্ডার যাচ্ছে কিসে আজকে? এই ম্যামকে জিজ্ঞেস করো না, ম্যামই অর্ডার দিয়েছে। আমার শ্বশুর শাশুড়ির আজকে মৃত্যুবার্ষিকী, তাই আমি বাচ্চা গরিবদের খাওয়াবো বলে নিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা, বেশ, খুব পুরো ভেজ। কি কি খাওয়াচ্ছেন আজকে? পোলাও, আলুর দম আর রসগোল্লা। পোলাও, আলুর দম, রসগোল্লা। বাঙালি রসগোল্লা। শ্বশুর শাশুড়ির বছর কি মৃত্যুবার্ষিকীতে। বাহ, এত সুন্দর একটা উদ্যোগ, বেশ ভালো লাগছে। আমারই ভুল, আমি আগে এটা নিয়ে উচিত। এটা কি রসগোল্লা প্যাকেট হয়েছে? আর পোলাও আর আলুর দমে আলাদা আলাদা করে প্যাকেট হচ্ছে 100 পিস, তাই তো? এটা কি কোনো সংস্থাতে দেওয়া হবে নাকি কোথায় দেবেন, কোথায় এটা? এটা আমরা একটা সোসাইটি করি, হ্যাঁ। মানে সব গরিব বাচ্চাদের, কাঁচরাপাড়ার নেতাজি সুভাষ ওয়েলফেয়ার সোসাইটি। হ্যাঁ হ্যাঁ। গরিব বাচ্চাদের আমরা ওখানে পড়াশোনা, মানে ব্যায়াম, ক্যারাটে সব শেখাই আমরা ফ্রিতে। আচ্ছা আচ্ছা, ওদের আজকে খাওয়াবো, ওখানেই খাওয়ানো হবে। ওখানে খাওয়াবো, সেখানেই আজকে আমরা খাওয়াবো। আমরা কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান করি না, কোনো কিছু করি না, উৎসব টুৎসব করি না, বড় লোকদের খাওয়াই না। একদম একদম একদম, অবশ্যই এটাই দরকার। বড় লোকরা তো খাই একদম খাচ্ছেই। বলো। তা দিদি, এটা কি নতুন আউটলেট খুললে? হ্যাঁ ভাই, নতুন আউটলেট হলো, তুমি তো এলে না ওপেনিং দিনে। ওপেনিং দিনে আমি একটু মিস করে গেছি। যাই হোক, কি কি পাওয়া যাচ্ছে নতুন আউটলেটে? ভাত থালি, সব থালি আইটেম? থালি আছে, পোলাও আছে, মাটন আছে, সব আছে। কি কি থালি রেখেছো? ইলিশ থালি, কাতলা থালি, ডিম থালি, চিকেন থালি, মাটন থালি, ভেজ থালি। বাহ। আর এমনি শুনছিলাম একটা মহারাজা থালি আর একটা সবাইকে বাহুবলী অ্যাড থালি। করে দাও, এটা হয়ে যাবে মহারাজা থালি। সবকটা থালি অ্যাড আর করে দিলে? যতগুলো আমার দোকানে খাবার আছে ওইগুলোকে অ্যাড করে দিলে বাহুবলী থালি। সব খাবার অ্যাড করে দিলে বাহুবলী থালি, সবকিছু মানে থালির মধ্যে যাবে। আচ্ছা আচ্ছা, প্রাইসটা একটু যদি বলতে। মহারাজা হলো 350 আর বাহুবলী হলো 700। মহারাজা হচ্ছে 350। মহারাজাতে কি কি থাকছে স্পেশালি? ডাল, ভাত, স্যালাড, ভাজা, দু রকম সবজি। এ ভাই, এ ভাই, ও ভিডিও कर रहा है। ওনার নিবে না, ওনার বউ মারবে। সত্যি নিবে না, কেটে দিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই যে কথাটা বলেছি এটা নিবা, একদম। ওনার বউ মারবে, এই কথাটা নেবে, কিন্তু ওনার মুখটা ইয়ে করে দেবে, ব্লার করে দিবে। আচ্ছা, বলো। যেটা বলছিলে মহারাজা থালিতে কি কি পাওয়া যাচ্ছে? মহারাজা থালিতে ডাল, ভাত, 1 নম্বর লক্ষ্মীভোগ চাল, ভেজ ডাল, ভাজা, পাপড়, চাটনি, আলু ঝুরি, দু রকম সবজি, ইলিশ, কাতলা, ডিম, চিকেন, মাটন। চিকেন, মাটন, ডিম সব থাকছে। সব, সব। আর বাহুবলীতে কি কি অ্যাড হচ্ছে? বাহুবলীতে বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস, স্টিম রাইস, ইলিশ, কাতলা, ডিম, মাটন, চিকেন, চিলি চিকেন, চিকেন চাপ, দু রকম মিষ্টি। শেয়ারেবল এটা? হ্যাঁ স্যার, তাছাড়া তো সম্ভব না। দুজনের জন্য আনলিমিটেড। রাইসের আইটেম গুলো আনলিমিটেড। রাইসের আইটেম সব আনলিমিটেড? বাহ, এত কিছু দিয়ে এত কিছু। হঠাৎ এরকম উদ্যোগ? ফটোটা দেখতে চাও? ফটো, হ্যাঁ দেখো। তো এই হচ্ছে ফটোটা, এটার মধ্যে এটা হচ্ছে বাহুবলী থালি। হ্যাঁ। বাপরে, বাহুবলী বটে।
এইটা তোলার জন্য দুজন লাগে। দুজন লাগছে। হ্যাঁ, আজকে এই যে এত সব পার্সেল হচ্ছে কিসের জন্য? অনেক কেউ নিয়ে যায় খাবার, এখানে পার্সেল অনেকগুলো যায়। পার্সেল হচ্ছে একটা লোক। এবার ক্যাটারিং ব্যবসাটাও স্টার্ট করে দিই সাইডে। আচ্ছা আচ্ছা, আগেও তো ছিল ওখানেও, এখন ওটা আরো বেশি করে বেড়ে গেছে তাই তো? তো কজন স্টাফ রয়েছে এই দোকানে তাও? আমাকে নিয়ে 6-7 জন। তোমাকে নিয়ে 6-7 জন। আর ওই সাইডটা খাওয়ার জায়গা করা হয়েছে, ওখানে বসে খাওয়ানো, মানে ওই জায়গাটা একটু কম ছিল তাই। তাহলে ওই দোকানটা এখন কে থাকছে? ওই দোকানে স্টাফরাই থাকে, ম্যানেজার থাকে, আমিও থাকি, আপ ডাউন করি। মেন ভিড়টা কি এখানে চলে এসেছে দু এখন? জায়গায় আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ডিভাইড হয়ে গেছে। আচ্ছা এই দোকানটা খোলার টাইমিংটা কি থাকে? বসে যাবে ভাই, পাশে দাদা। এই দোকানটা ওপেনিং এর টাইম কখন থেকে হচ্ছে? 1টা থেকে রাত 10টা। 10টা অবধি তাই তো? সব খাবার কি একটা থেকে অ্যাভেলেবেল থাকছে? আজকে সব খাবার অ্যাভেলেবেল রয়েছে, মানে মহারাজা থালিটা পাচ্ছি। আচ্ছা, আর ছোলে ভাটুরে না কি একটা শুনছিলাম, আছে। ওটা কিভাবে প্রাইস দিচ্ছ? 50 টাকা। এত বড় বড় ভাটুরে থাকবে। কটা? এক পিস? এক পিস না, 2 পিস 50 টাকা। 2 পিস ভাটুরে আর তার সঙ্গে ছোলে থাকছে তাই ছোলা, তো? স্যালাড, চাটনি। বাহ, আমাকে তাহলে একটা মহারাজা থালি করে দাও, ওটা ট্রাই করি, তারপরে এসে তোমার সাথে আবার কথা বলছি, খেয়ে বলি কেমন চেয়ারে হচ্ছে। বসো, আমি যাবো। আচ্ছা ঠিক আছে। এটা কি থালি গো? এটা হলো মহারাজা থালি। মহারাজা থালি? বাপরে, চিকেন, মাটন, মাছ, ইলিশ সবকিছুই রয়েছে দেখছি। এটা প্রাইসটা কত আছে? এটা প্রাইস 349 টাকা। 349 টাকায় এত কিছু? হ্যাঁ। বাপরে। আসো। কাঁচরাপাড়া বিরিয়ানিওয়ালাতে এসেছি, এখানকার স্পেশাল যে থালিগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি আমি এসেছিলাম বাহুবলী থালি খাওয়ার জন্য, বাট সেটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ বিরিয়ানিওয়ালার যত রকমের আইটেম আছে সমস্ত কিছু দিয়ে কিন্তু ওই থালিটা হচ্ছে। তার মধ্যে বিরিয়ানি রয়েছে, পোলাও রয়েছে, এই সমস্ত আইটেম তো রয়েছে, এছাড়াও এক্সট্রা অনেক কিছু থাকছে। তাই আমি আজকে মহারাজা থালিটা নিয়ে নিয়েছি। একে একে দেখিয়ে দিচ্ছি ওই থালিটির দাম এবং কি কি রয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে মাটন, দেখতে পাচ্ছ এক পিস চর্বি রয়েছে, আর এরকম একটা মাটনের পিস রয়েছে, এই যে এরকম এক পিস মাটন থাকছে। একই থালিতে এত কিছু। এরকম একটা চিকেন পিস রয়েছে, তার সঙ্গে এরকম গ্রেভি দেখতে পাচ্ছ। ইলিশ রয়েছে, যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের, কারণ এই প্রাইজের মধ্যে। এক পিস কাতলা মাছ রয়েছে, দেখতে পাচ্ছ মাছের সাইজটা বেশ বড় সাইজের রয়েছে। আর রয়েছে ডিম, মানে আমিষ আইটেমে সবকিছু কিন্তু এখানে রয়েছে। 2 রকমের মাছ, 2 রকমের মাংস প্লাস ডিম, আর রয়েছে এরকম একটা সবজি, এই আর একটা সবজি, 2 রকমের সবজি থাকছে, ডাল থাকছে, ঠিক আছে, আর এরকম চাটনি আর একটা ভাজা থাকছে, আর রাইসটা থাকছে আনলিমিটেড। এটাও শেয়ারেবল, বাট শেয়ারেবলের ক্ষেত্রে রাইসটা আনলিমিটেড থাকছে না, একা খেলে রাইসটা আনলিমিটেড থাকছে। এটা বাহুবলী থালি, সেখানে যতগুলো রাইস আইটেম আছে, বিরিয়ানি রাইস বলো, পোলাও বলো, ভাত মানে প্লেন যে স্টিম রাইস বলো, এই সমস্ত রাইসগুলো রিপিটেবল, মানে পরবর্তীকালে চাইলে সেটাও কিন্তু পাওয়া যাবে। থালাটা সাজিয়ে নিই, একটু বড় করে নিই থালাটাকে, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। ও আরেকটা জিনিস যেটা দেখানো হয়নি, সেটা হচ্ছে এখানে আলু ভাজা আর এরকম পাঁপড় কিন্তু এটা থাকছে, এটা তখন দেখানো হয়নি। যাই হোক, একটু সাজিয়ে নিই, একটু বড় করে নিই। তো সমস্ত খাবার সামনে রেখে কি দেরি করা যায়, তাই শুরু করে দিলাম। তারপরে আলু টালু দিয়ে একটা ভাজি দেখা যাচ্ছে, সেটা দিয়ে শুধু ফার্স্ট বাইটটা একটু মুখে নিচ্ছি, দেখি কেমন। ভুজি দিয়ে যেমন লাগে তেমনই হয়েছে, খুব ওয়াও বলবো না। তো যাই হোক, নেক্সট আইটেম কোনটা দিয়ে শুরু করবো বুঝতে পারছি না, কারণ এত রকমের আইটেম রয়েছে আমার সামনে, শেষ তো করতে হবে তাই না? তো যাই হোক, আমাদের সবার প্রিয় লাল লাল ঝাল ঝাল যে মটনটা, ঝাল ঝাল কিনা জানি না, লাল লাল, বাট দেখে মনে হচ্ছে ঝাল হবে। তো সেই মাটনটা এখন আমি একটু ঢালবো, আর সেটা দিয়েই ফার্স্ট ট্রাইটা করবো। ও লাল লাল তো বটেই, ঝাল ঝাল কিনা সেটা খাওয়ার পর বোঝা যাবে। মাটনের পিসটা কিন্তু তুলে নিলাম, দেখতে পাচ্ছ গাইস, এই সাইডে থাকলো।
বিরিয়ানি ওয়ালের মাটন দিয়ে ফার্স্ট বাইট আমার মুখে যাচ্ছে। সেম টেস্ট, আগেও যেখানে খেয়েছিলাম ওই আউটলেটে অসাধারণ ছিল, এখানেও সেম। এদের মাটনের যে একটা আলাদা কোয়ালিটি রয়েছে, মানে একটা মাটনের যে ফ্লেভার সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। একটু শক্ত আমার মনে হলো, একটু নয় একটু ভালোই শক্ত বলে মনে হচ্ছে, আর একটু বয়েল হওয়া দরকার ছিল মাটনটা। নতুন করে তোমাদের সামনে দেখালাম না, চিকেন সুন্দর বয়েল হয়েছে দেখতে পাচ্ছ। ইলিশটা দিয়ে একটু ট্রাই করে দেখি, তো সর্ষে দিয়ে করা হয়েছে ইলিশটা দেখতে পাচ্ছ গাইস। খুব বড় পিস না হলেও যথেষ্ট সুন্দর সাইজ রয়েছে, কারণ 350 টাকা থালিতে এত কিছু, তার মধ্যে ইলিশ। ইলিশটা খুব সুন্দর, ইলিশের যে সর্ষে বাটার ইয়েটা সেটা নিলাম, সর্ষে বাটার একটু একটু কাঁচা লঙ্কা নিই, দারুণ টেস্ট লাগছে মনে হচ্ছে। বাঙালির ভাই ইলিশ অসাধারণ। সর্ষের যে ঝাঁঝ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে, তার সঙ্গে কাঁচা লঙ্কার ফ্লেভার, আর ইলিশটা সত্যি খুবই ভালো, খুব ভালো। খাবো, আমাদের সামনে কাতলা মাছটা তুলে নিয়েছি, কাতলা মাছটা একটু নিলাম এখান থেকে, শুধুই খেয়ে দেখাচ্ছি। ঠিক আছে, বাট বাঙালিদের কাতলা মাছ রান্না করার যে স্টাইল সেটার মতো নয়, পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছে, একটু ডিফারেন্ট টেস্ট, বাট ভালো। ডিম আর আলু বা সবজি আর কিছু আলাদা করে রিভিউ করলাম না, পুরো খাবারটা খেয়ে নিচ্ছি, তারপরে আমি আমার পার্সোনালি ফিডব্যাকটা তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি। তো কি কি আছে সব দেখালাম, সব আলাদা আলাদা করে খাওয়া সম্ভব না গাইস, তোমরা অবশ্যই এসে এটা একবার ট্রাই করো। একা পারবে না, শেয়ারেবল করলে ঠিক আছে, বাট একা এত কিছু খাওয়া সম্ভব নয়। মহারাজা থালিটা যে খেলাম আমি নিয়েছিলাম, তো এই যে এত রকমের আইটেম দিয়ে এত কম টাকায়, 350 টাকাই হচ্ছে প্রায়, মানে 1 টাকা কম 350 টাকা। তো এই 5-6 রকমের আইটেম, মানে 2 রকমের মাছ, চিকেন, মাটন, ডিম, আরো সবজি রয়েছে। আচ্ছা, 11-12 রকমের আইটেম আছে। আমি আমিষ আইটেম করা বললাম, মানে মাছ মাংসের আইটেম করা, কিভাবে সম্ভব? ওর জন্য প্রচুর খাটতে হচ্ছে। ওর জন্য প্রচুর খাটতে হচ্ছে, মানে সেলের উপরে লাভটা থাকছে কি? সেলের উপরে লাভ থাকবে, এখনো সেল ধরা হয়নি। আচ্ছা, মানে এখন লাভ নেই, গায়ে গায়ে মানে যেটা খরচ সেটাই আসছে। তো যাই হোক, ভালো লাগলো। তো খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো আমার যেটা মনে হলো পার্সোনালি। মাছের সাইজ গুলো বেশ বড় আছে, আর প্রতিদিন আমাদের মাছ কেনা হয়, প্রতিদিন মাছ কেনা হচ্ছে। হ্যাঁ, ফ্রেশ, সেটা বোঝাই গেল, মানে এখন আমার মাছ শেষের পথে, মাছ বোঝা যায় যেটা আর কি, মানে ফ্রিজে থাকলে যেটা হয়, বাট সেরকম নয়, ফ্রেশ আছে। বেঙ্গলিদের থেকে বেশি ভালো কেউ মাছ খায় না, আর আমি যতই বলি যদি খারাপ থাকে ওরা বোঝে, একদম বোঝা যাবে, একদম একদম। যে কম্বো আইটেম গুলো ছিল সেগুলো কি এই আউটলেটেও পাওয়া যাচ্ছে? প্রাইস গুলো কি সেমই আছে? সেম প্রাইস আছে, তাই তো? আচ্ছা দিদি, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আর আমার যে অডিয়েন্স রয়েছে তাদেরকে কি বলতে চাইছো? তাদেরকে বলবো তোমার ভিডিওর মাধ্যমে এলে যদি তোমার ভালো লেগেছে ওদেরকেও ভালো লাগবে, আর তোমার চ্যানেলে বেশ ভালো ভালো কমেন্ট করে জানা কেমন লেগেছে, তোমার চ্যানেল থেকে বেশি বেশি সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আচ্ছা, থ্যাংক ইউ দিদি। আমার নাম্বারটা আর অ্যাড্রেসটা দিয়ে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লাস আমি তো ড্যাশবোর্ড দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট টাইম আমি যেটা ভেবেছিলাম যে ফিডব্যাকটা পরে দেবো, বাট ওখানে বসে দিতে পারলাম না, কারণ প্রচুর ভিড়ভাড়টা ছিল। তো খাবার 350 টাকায় যেটা দিচ্ছে, হিউজ পরিমাণে খাবার দিচ্ছে, মানে এটা হয় না। 350 টাকায় চিকেন, মাটন, এগ, 2 রকমের মাছ, মানে ইলিশ দিয়ে কোনোদিনই সম্ভব না। নর্মালি অন্যান্য জায়গায় গেলে একটা কিছু ইলিশের দামই 200 টাকা নেয়, বাট এখানে সবকিছু দিয়ে 350 টাকা থালি। মাটনটা আরেকটু বয়েল হওয়া দরকার ছিল। প্রাইস হিসেবে প্রত্যেকটার যে কোয়ান্টিটি ছিল খুব সুন্দর ছিল, তার মধ্যে আবার রাইস আনলিমিটেড, একার পক্ষে সম্ভব নয়, শেয়ারেবল হলে ঠিক আছে। বাট বিরিয়ানিওয়ালের আগের খাবার আমি খেয়েছি এখানে, ঠিকঠাক ছিল। প্রাইস রেঞ্জ হিসেবে খুবই ভালো খাবার এটা প্রোভাইড করে। তো এটা কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, আমি আমার মানে পার্সোনাল যে ওপিনিয়ন সেটাই আমি জানাচ্ছি। 1 নাম্বার, আর এটা আমার স্ক্রিনের ওপর চলে আসছে, তোমরা অবশ্যই দেখে নিও।